মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়া মাত্র রাজ্যের দিকে দিকে হানা দিল টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে 10 দিন বেঁধে দিয়েছেন। সেই মতো বুধবার শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার তার ফোর্স নিয়ে শেওড়াফুলি পাইকারি বাজারে হানা চালালেন এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে দাম বৃদ্ধি নিয়ে আলোচনাও করলেন। এই বিষয়ে বিক্রেতারা জানান, বাজারে মৌসুমি সবজির আকাল, ভারী বৃষ্টিতে সব নষ্ট হয়েছে। আমদানি কম থাকায় তাদের পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তবে প্রশাসনের নির্দেশের পর তারা কম দামে বিক্রি করছেন। দেখুন, এখানে মহকুমা শাসকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সেই সমস্ত তারা রেট সংগ্রহ করলেন। কি বললেন আপনাদের? মূলত বললেন যে এরকম কি দামে কিনছেন, কি দামে মাল বিক্রি করছেন। দেখুন, আমরা কাঁচামাল তো স্টোর করার জিনিস নয়, এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না, আমাদের বেচে দিতে হবে। আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি, আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে। এ মাল আমাদের স্টোর করার নয়। এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন, মার্কেট রেট তো অনেক হাই, যতটা সম্ভব পারবেন ততটাই আপনারা রাখার চেষ্টা করুন। আমরা বললাম সে চেষ্টা আমরা চিরদিনই করি, বরাবরই করি সেই চেষ্টা, যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো, সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি, সেবা করার জন্যই এসেছি। পাবলিককে যতটা পারবো সেবা করার আমরা করব। উনি বারবার বলছিলেন 1-2 দিনের মধ্যে এত চেঞ্জিং হচ্ছে কেন দাম? সেটা চেঞ্জিং দেখুন, মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গে সেরকম এখন চাষাবাদ সেরকম হচ্ছে না। আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে। সেই কারণে এবার স্টেটে সেখানকার যেরকম রেট চলছে, তাদের ক্যারিং কস্টের ওপর আছে, লেবার কস্টিং পড়ে যাচ্ছে, সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে। সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল। সব মাল তো সবসময় একই রকমভাবে আমদানি হচ্ছে না, আমদানির ওপরই তো সব কিছু নির্ভর করে, বুঝতে পেরেছেন? যে বিষয়টা দেখা যাচ্ছে যে পাইকারির সঙ্গে খুচরোর একটা তফাৎ থেকে উনি এটা বলছেন, সেটা অনেকটা হয়ে যাচ্ছে সেই বিষয়টা। হ্যাঁ, পাইকারির সঙ্গে খুচরো থাকুন। দেখুন, আমরা তো পাইকারি মাল বিক্রি করি, আমরা হচ্ছে পাইকারি মাল বেচার লোক, কিন্তু খুচরোর সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তদন্ত করে জানতে পারছি না, যে কেন 20 টাকার মালটা কেন 40 টাকা বিক্রি হবে খুচরো মার্কেটে, এটা তো আমরাও বুঝতে পারছি না। সেটা একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে, নিশ্চয়ই ভালো হবে, আগামী দিনে সুফল পাওয়া যাবে। নামটা আমার নাম হচ্ছে সুকল্যাণ চট্টোপাধ্যায়, শেওড়াফুলি বাজার কমিটির সেক্রেটারি। কি বলবেন? বাজার একদম অগ্নিমূল্য, বাজার করতে কি অভিজ্ঞতা হবে? বাজারের যা অবস্থা সেই অবস্থা বুঝিয়ে নিতে হবে, কিছু করার তো নেই, আমাদের তো কিছু হাতে কিছু নেই, আমরা কি করতে পারি? আমাদের যে পরিস্থিতি পাবো সেই পরিস্থিতি চলতে হবে, বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে বাজার করতে হবে, খেতে তো হবে। মেকআপ আর কি, মানে মিনিমাইজ করতে হচ্ছে, এছাড়া কিছু না। 5 কেজি আলু নিতাম 3 কেজি নিচ্ছি, এই তো করতে হচ্ছে। কি মালের দাম বেশি কেন? হ্যাঁ, ওইটা বললো। আপনারা কি বললেন? আমদানি কম, ফলন কম, বৃষ্টি হয়নি, চাষাবাদ নষ্ট হয়ে গেছে, এই জন্য মালের দাম বেশি। চাষি 1 বিঘা জমি চাষ করে 10 কেজি মাল পাচ্ছে। তোমরা কি বেশি দামে কেনা হচ্ছে বা কি ব্যাপারটা, কেন কি ডিফারেন্সটা কোথায় হচ্ছে? বেশি দামে কিনতে হচ্ছে, মাল কম। আপনার 10 মণ মাল লাগবে, আপনি বাজারে গিয়ে 5 মণ নিচ্ছেন, আর 5 মণ বেশি দামে নিতে হবে, ওই জন্য দামটা বেশি হচ্ছে। এর মধ্যে এটা গত 3-4 দিনে কি ব্যাপক হেরফের হচ্ছে? না না, মোটামুটি 19-20 হচ্ছে, খুব হেরফের। ওনারা কি বললেন আপনাদের? এই দাম একটু ঠিকঠাক বেচতে, বুঝে শুনে বেচতে, আমরা বেচছি। এতে তো আপনাদেরও সমস্যা হচ্ছে যে এরকম মাল এত দাম বেশি। সমস্যা নামটা মানুষদের না। পেঁয়াজের দাম এত ঊর্ধ্বমুখী কেন? পেঁয়াজ এখানে আমদানিটা নেই, পেঁয়াজ যেখান থেকে নাসিতে পেঁয়াজটা আসছে সেখানে জলে কত ক্ষতি হয়, খরচা আনে কত কোথায় দামটা বেশি। কত যাচ্ছে আজকে পেঁয়াজ বাজারে কী আছে? হ্যাঁ, পেঁয়াজের দাম কি আছে বলুন? পেঁয়াজ আমরা এখানে বেচছি, দাম কত কি আছে? 90 টাকা কিনে আমরা 200 টাকা করে বেচছি। মানে 200 টাকা কি 5 কেজি 5 কেজির দাম? পাল্লা 5 টাকা। এই দাম হেরফের কেন হচ্ছে? আমদানির উপরে নির্ভর, আমদানি হলে দাম কমবে, আমদানি না দাম বাড়বে। আজকে মহকুমা শাসকের নেতৃত্বে টিম ঘুরে বেড়ালো, কি বললো? দামটা বাজারে তাকেই তো খবরে বলেছে দাম এত, এখানে কোনো তো লাভ নেই, মেন তো হচ্ছে সেন্ট্রালে, যেখান থেকে মালটা সেখানে করা হচ্ছে। এখানে যেখানে 10 টাকা কেজি কিনবো 20 টাকা কেজি দেবে।